Alright. Great. সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাউস অফ ম্যাথমেটিক্স কুইক অনলাইন স্কুল এবং একই সাথে মেডিকেল টেস্টারে। সো আমাদের আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের জার্নিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে আজকের এই ক্লাসের পর থেকে তোমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। ট্রাস্ট মি, আমি আজকে যা যা পড়াবো মানে ইন্টিগ্রেশন বাই পার্টস, মানে লেকচার 22-তে আজকে ইন্টিগ্রেশন বাই পার্টস বা অংশায়ন সূত্র পড়াবো। এটা আমি যেদিন শিখেছিলাম আমার মানে নর্মালি বইয়ের প্রসেসে না, অবভিয়াসলি কনভেনশনাল প্রসেসে না, আমি একটু ভিন্ন ধাঁচে শিখাবো, একটু ভিন্ন প্রসেসে আমি করাবো। হ্যাঁ, সো আমি যেদিন এই জিনিসটা শিখি বা আবিষ্কার করি তারপর থেকে না আমার ইন্টিগ্রেশনের প্রতি আমার মানে চিন্তাভাবনাই পাল্টে যায়। বা আমি মনে করতাম এত কঠিন, এত বিশাল জগৎ। অবভিয়াসলি আমরা এখন পর্যন্ত যা যা দেখিয়েছি হয়তো বা অনেকের মানে দুর্বিষহ লাগছে পুরো ব্যাপারটা, যে না আসলে এত কঠিন কেন, এত বড় বড় ম্যাথ কেন। ট্রাস্ট মি, আজকের ক্লাস করার পর থেকে ইনশাআল্লাহ তোমার ম্যাথের মধ্যে বেস্ট পার্ট হবে হচ্ছে ইন্টিগ্রেশন। ইনশাআল্লাহ তোমরা আজকের থেকে মজা করে তোমরা ইন্টিগ্রেশনকে করা শুরু করবা। সো আমি এইটুকু ইনশাআল্লাহ তোমাদেরকে বলতে পারি যে না, তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো সম্পূর্ণটা, ইনশাআল্লাহ তুমি দেখতে পাবা যে আসলে এই ইন্টিগ্রেশন কতটা মজা হতে পারে। তো আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আমি একদম প্রথম থেকে শুরু করবো আজকের ক্লাসটা। তো যদি পারো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, না দিলেও খুব একটা বেশি ক্ষতি নেই। আচ্ছা, আমি একটু মাইকটা একটু করে নেই। আমাকে তোমরা একটু কনফার্ম করো তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো। ফ্যান্টাস্টিক। অলরাইট, সো তাহলে আমরা একটু শুরু করি। হ্যাঁ, আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম, দেখো তো মনে আছে কিনা তোমাদের, যে আমরা যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তখন আমাদের কাছে ইউভি সূত্র হাবিজাবি অনেক কিছু এসে আমাদের কাছে খুব বেশি পেইন লাগছিল না। যখন খুব বেশি কঠিন লাগছিল সেই মুহূর্তে আমাদের সামনে হাজির হয়, একটা প্রসেস। কি বলতো, মনে আছে কিনা বলতো? চেইন রুল, তাই না? এরপর থেকে আমাদের কাছে অত্যন্ত মজার সাথে আমরা আস্তে আস্তে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে বরণ করে নিতে শিখি। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের খুবই ইম্পর্টেন্ট চাইতে আমি বলবো যে ইন্টারেস্টিং একটা আমাদের কনসেপ্ট, দ্যাট ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য এটাকে বলা হয় অংশায়ন সূত্র। এটাকে বলা হয় অংশায়ন সূত্র। ভাইয়া নামটা খুব কঠিন লাগতেছে, কঠিন লাগলে বলবা তোমরা আইবিপি। হ্যাঁ, তোমরা বলকে আইবিপি মানে কি ভাইয়া? আইবিপি মানে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। আইবিপি মানে কি? ইন্টিগ্রেশন বাই পার্টস। এটাকে আমরা কি করবো? আমরা এটাকে কি বলে অংশায়ন, অংশ করে আমরা ইন্টিগ্রাল করব, অংশ করে ইন্টিগ্রেশন করব। ঠিক ওই প্রসেসটারই উল্টাটা হচ্ছে আমরা ধরতে পারি হচ্ছে যে আমাদের বলা হয় ওই যে গুণের একটা সূত্র, চেইন রুল শিখেছিলাম। ইন্টিগ্রেশন বাই পার্টসটা হচ্ছে মনে আছে আমরা ইউভি সূত্র শিখেছিলাম, ওই ইউভির উল্টাটাই হচ্ছে আমাদের আইবিপি, একরকম বলা যায় আসলে। ওকে, আমি আজকে যে কাজটা করব, আমি এখন আমাদের পুরো লেকচারটা মানে আমি যেভাবে শিখেছিলাম আমি আমার নিজের প্রসেসে তোমাদেরকে শিখাবো, অ্যান্ড ক্লাসের লাস্টের দিক দিয়ে তোমাদের বইয়ের প্রসেস দেখাবো, বইতে যে প্রসেসটা দেওয়া আছে এটা, অ্যান্ড দেন তোমরা নিজেরাই ডিসাইড করবা তোমরা কোনটা ইউজ করবা। দুইটাই লেজিট, দুইটাই সব জায়গায় ইউজ করতে পারবা, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ যে তুমি কোনটা চুজ করবা। অলরাইট, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা একটা ইন্টিগ্রেশন দিই। আমরা এতদিন ধরে যতগুলো করেছিলাম সাবস্টিটিউশন মেথড দিয়ে, যত দুর্বিষহ হতো ওই ম্যাথগুলো দেখবা যে তুমি এখান দিয়ে খুব অনায়াসে করতে পারছো। সো আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। হ্যাঁ, একটা প্রশ্ন তুলি সবার আগে, উইচ ইজ এক্স কজ এক্স ডিএক্স। ওকে, এই প্রশ্নটা, সো আমরা প্রশ্ন সলভ করার আগে প্রশ্নটা কিভাবে সলভ করো সেটা একটু আগে জেনে নেই। হ্যাঁ, সেটা আমাদের একটু জেনে নেই। সো ইন্টিগ্রেশন বাই পার্টসের আগে আমাদের একটা সূত্র মনে রাখা লাগবে। সূত্রটা খুবই সহজ, বইতে যেটা দেওয়া আছে ওইটা দেখবে না, সূত্র মানে এটা অনেক সহজ। ওকে, এই সূত্রটা যেটা দেখাবো এটা খুবই সহজ, একদম ঠান্ডা মাথায়।
একদম ঠান্ডা মাথায়, কোনো চিন্তা করবা না, ওকে? একদম ঠান্ডা মাথায় লিখবা কি, লিখবা হচ্ছে এইরকম, একটা লিখবা ইউ, একটা লিখবা ইউ, আর আরেকটা লিখবা হচ্ছে ডিভি। একটা লিখবা কি ইউ, একটা লিখবা ডিভি। এরপরে পার্টটা অনেক ইন্টারেস্টিং। দেখো আমার কাছে এক পার্টের নাম ইউ, আরেক পার্টের নাম ডিভি। এই পাশে গিয়ে কি হবে জানো? এই পাশে আসবে আমার কাছে এই যে ইউ ইউর মতো থাকবে, ইউ ইউর মতো থাকবে, ডি কে কিক মেরে সে, দাঁড়াও, ইউ ইউর মতো থাকবে, আমি তো ইউ লেখার কথা ছিল। দেখো ইউ ইউর মতো থাকবে, ডি কে সে কিক মেরে বাইরে বের করে দিল, তার মানে এখানে কে থাকে? ভি। জাস্ট ইউভি, একটা মাইনাস দিব, দিয়ে কি করব, আবার একটা ইন্টিগ্রেশন সাইন আনবো, এনে কি করবো জানো? এবার আমরা বলি না ভিডিও, এবার আমরা লিখবো ভি ডিইউ, ডি এর সাপেক্ষে ভি কে ইন্টিগ্রাল করব। দেখো খেয়াল করো, সূত্রটা হচ্ছে এই ফরম্যাটে আনতে হবে। আমার কাছে যদি এই ফরম্যাট থাকে, এটার ইন্টিগ্রাল হবে ইউভি মাইনাস ভিডিইউ, ইউভি মাইনাস ভিডিইউ, ইউভি মাইনাস ভিডিইউ। এত বড়, দেখো এই ইন্টিগ্রেশনটাকে এই সূত্রের আশীর্বাদে, এই সূত্রের দয়ায় আমরা কত ইজিলি ম্যাথটা করতে পারবো, খেয়াল মানে তুমি চিন্তাও করতে পারো না। তাহলে আমাদের কি দরকার? ইউ কে চেনা দরকার আর ডিভি কে, একে চেনা দরকার। এই দুটোকে চিনতে পারলে আমাদের ম্যাথ শেষ। তাহলে চিন্তা করে দেখো, আমরা ডিভি বলতে এমন কাউকে ধরবো যার কাছে ডিএক্স আছে। দেখো ডিভি বলতে এমন কাউকে ধরবো যার কাছে ডিএক্স আছে, আর ইউ বলতে এমন কাউকে ধরবো যার সাথে ডিএক্স এর কোনো অস্তিত্ব নাই, যার কাছে কোনো ডিএক্স নাই। এবার চিন্তা করে দেখো, আমি এখানের মধ্যে আমি এক পার্টিকে ধরলাম ইউ, আর এক পার্টিকে ধরি আমি ভি, একদম সাদা মনে, একদম দেখো আমি কিছু জানি না, আজকে মাত্র ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে বলেছে ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা করো বা ইন্টিগ্রেশনের ম্যাথটা করো। দেখো ইউ, আর আমি এই পার্টটাকে ধরি ডিভি, ইউ আর এই পার্টটাকে ধরি ডিভি। তাহলে আমি একটু লিখি, যেটা ধরেছি সেটা একটু লিখে ফেলি। আমি ইউ ধরেছি কাকে? এক্স কে। ডিভি ধরেছি কাকে? ডিভি ধরেছি কাকে? কজ এক্স ডিএক্স কে। খেয়াল করো খুবই মজা কিন্তু এই পার্টটা। দেখো ইউ ধরেছি এক্স কে, ডিভি ধরেছি কজ এক্স ডিএক্স কে। এবার চিন্তা করে দেখো আমাদের অ্যান্সারের জন্য কি কি লাগবে? একটা ইউ লাগবে, একটা ভি লাগবে, একটা ভি লাগবে, একটা মানে একটা ভুদু লাগবে, ভুদু। এরা কি লাগবে? ভি লাগবে একটা, ডিইউ লাগবে একটা, মানে ভূতের মতো। যাই হোক, ভি ডিইউ লাগবে। আমার কাছে আছে, আমার কাছে শুধুমাত্র ইউ আছে, আমার কাছে ডিভি আছে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে যদি ইউ থাকে তাহলে ডিইউ বের করা তোমার জন্য কোনো ব্যাপার বলো তো? ডিইউ কি হবে? ডিইউ হবে সিম্পল ডিএক্স। এবার ভাইয়া বলো তো, এই ডিভি থেকে আমাকে ভি বের করতে হলে আমাকে কি করা লাগবে? খুব সিম্পল জিনিস, ইন্টিগ্রাল। এটুকুকে আমি ইন্টিগ্রেশন করে ফেলি। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো তো? শুধু ভি থাকে। এটাকে ইন্টিগ্রাল করলে শুধু ভি থাকে। কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলো তো? কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে এখানে আসবে সাইন এক্স। খেয়াল করো এইটুকু কি তোমার কাছে কনফিডেন্ট? এখানে আমাদের সি দেওয়ার দরকার নেই, কারণ এখন আমরা ম্যাথটা কমপ্লিট করি নাই। সি লাস্টে দিব সবাইকে খুশি করে। দেখো এইটুকু। অলরাইট, এবার আমরা হ্যাপি এন্ডিংয়ের দিকে আগাই। তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু এক্স কজ এক্স ডিএক্স। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। এবার আমাদের কাজ কি বলতো? ইউভি মাইনাস ভিডি ইউ। ইউ কে বলতো? ইউ হচ্ছে এক্স, ভি কে এখানে সাইন এক্স, মাইনাস ভিডি ইউ। ভি কোনটা বলতো? সাইন এক্স। ডিইউ কোনটা? দেখো ডিএক্স। এবার দেখো এই ম্যাথটা কত সোজা তোমাদের জন্য। এবার দেখো আমার অ্যান্সার শেষ, ম্যাথ শেষ। এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কজ এক্স প্লাস সি। তাহলে আমাদের আনসার কি? এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? দেখো তো এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা? শেষ, ম্যাথ শেষ, ইন্টিগ্রেশন আমাদের শেষ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। গ্রেট। দেখো তো এই ম্যাথ শেষ, কিন্তু বুঝতে পেরেছো কিনা একটু বলো। এই ম্যাথটা ঠিক এখানেই শেষ। এত সহজ, এত সহজ। দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে আমরা এত সহজে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। অলরাইট, সো তাহলে আমি আরও একটা, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি যেটা করাইলেন এটা প্রমাণটা কি আসলে? এই জিনিসটা তো একটু প্রমাণ করে দেখানো দরকার। দেখো আমি কিভাবে প্রমাণ করি। এটাকে আমি, এটার ইন্টিগ্রেশন আমি এটা পেয়েছি, তার মানে কি এটা ডিফারেন্সিয়েশন আমার এটা পাওয়ার কথা, এক্স কজ এক্স পাওয়ার কথা। এটা অবভিয়াসলি মানুষের কমন সেন্স। তাহলে আমি এটাকে একটু ডিফারেন্সিয়েট করে দেখি। এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি।
ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে। সো অবভিয়াসলি আমি আগে এক্স সাইন এক্সকে আমি ডিফারেন্সিয়েট করব। এক্স সাইন এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ইউভি প্রসেসে এক্সকে করলে থাকে 1 সাইন এক্স তার মধ্যে পড়ে থাকুক। এবার সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি কত থাকে বলো তো, কজ এক্স 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 এর মতো পড়ে থাকুক। কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স, সিকে করলে আন্ডা 0 থাকে, চাল ডালের ডিম। ওকে, 1 ইন্টু সাইন এক্স মানে সাইন এক্স, তারপর মাইনাস সাইন এক্স, সাইন এক্স চলে গেলে কত থাকে আর আলটিমেটলি এক্স কজ এক্স। দেখো তো এটা আর এটা সেম সেম এক কালার কিনা, এটা আর এটা এই দুটো জিনিস সেম সেম এক কালার কিনা। সো সুতরাং আমাদের প্রসেসটা যে ঠিক আমি তোমাদেরকে এটা প্রুফ করে দেখিয়েছি। ওকে, সো আমি আরও ম্যাথ করাবো এই যে সেম প্রসেস দিয়ে, যাতে করে তোমরা এটা আত্মস্থ করতে পারবে। ইন্টিগ্রেশনের মজাটাই এটা, আইবিপি মানে ইন্টিগ্রেশন বাই পার্টস। তুমি যখন শিখবা তখন তোমার কাছে মানে সব কিছুই বদলে যাবে, মনে হবে যে না আসলে মানে যে ম্যাথ পাবে ইন্টিগ্রেশনের সেটাই তুমি এই প্রসেস দিয়ে করা ট্রাই করবা। পরীক্ষাতেও উল্লেখ করে দিবে না যে এই ম্যাথটা আইবিপি দিয়ে প্রসেস সলভ করো, এই ম্যাথটা তুমি কি বলা হয় আংশিক ভগ্নাংশ দিয়ে করো। তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি ওইটা করবে না। অলরাইট, বুঝতে পেরেছো? গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গ্রেট। তাহলে আমরা আরেকটু আগাই, হ্যাঁ আমি আরেকটু সামনের দিকে আগাই, তাহলে তোমাদের কাছে আরও মজাদার মনে হবে এই জিনিসগুলো। ওকে, তাহলে আমরা আরও একটু সামনের দিকে আগাই, আরও একটু সুন্দর সুন্দর কনসেপ্ট আমরা দেখি। হ্যাঁ ওকে, আমি এখন তাহলে দেখাই। দেখো এই যে এই প্রসেসের মাধ্যমে বইয়ের ম্যাথগুলো কত সহজে বা বোর্ডের ম্যাথগুলো কত সহজে করা যায়। আমি একটা বোর্ডের ম্যাথ দেখাই, হ্যাঁ তাহলে তোমাদের কাছে জিনিসগুলো একটু ইয়া মনে হবে, ইজি মানে আর একটু বেশি ক্লোজ মনে হবে বা আর একটু বেশি ইজিয়ার মনে হবে তোমাদের কাছে। সো এটা একটা বোর্ডের অঙ্ক করাচ্ছি, এটা মানে অ্যাডমিশনও দুই একবার আসছিল, দুই একবার না বেশ কয়েকবার আসছিল, ইভেন রুয়েটও আসছে। এটাকে কি করা যায়, এক্স স্কোয়ার, এটাকে করা যায় ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো এইটুকু। সো এটাকে তাহলে আমরা কি করতে পারি, ধরলাম আই, হ্যাঁ আই ইজ ইকুয়াল টু এত। আমাদের কি করতে হবে, প্রথমে ইউ আর ভি ধরতে হবে। তাহলে আমি ইউ কোনটাকে ধরবো, ইউ হচ্ছে এমন কিছু যার সাথে কখনো ডিএক্স থাকবে না, তাহলে আমি ধরি ইউ। আর এটাকে আমি ধরলাম ডিভি। একটু পরে আসতেছি ভাইয়া কিভাবে কিসের ভিত্তিতে মানে বলে না যে ও যে পাত্র নির্বাচন পাত্রী নির্বাচন, আমি কিসের ভিত্তিতে ইউ নির্বাচন করব, কাকে ইউ নির্বাচন করব, কাকে ভি নির্বাচন করব, সো ওইগুলো আমি একটু পরে আসছি। সো এবার দেখো আমার কাছে এখানে অলরেডি আছে কি ইউ, ইউ কি, ইউ হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ার। আমার কাছে এখানে আছে ডিভি, ডিভি কি আমার কাছে অলরেডি ইএক্স ডিএক্স আছে, কোনো সমস্যা নেই। আমি এবার যদি বলি তোমাদেরকে ডিইউ বের করার জন্য ঢাকা ইউনিভার্সিটি, তুমি কি বলবা, তুমি অবভিয়াসলি চিল্লায় বলবা ভাইয়া এটা তো 2x dx, কোনো সমস্যা নেই। এবার ভাইয়া আমি ডিভি থেকে ভি বের করতে হবে, কি করতে হবে, ইন্টিগ্রেট করে দাও। ইন্টিগ্রেট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স। তাহলে ভাইয়া ইন্টিগ্রেশনটা দেখতে কীরকম, অবভিয়াসলি দেখো কি শিখিয়েছি বলো তো, ইউভি এক্স স্কোয়ার ইএক্স ইউভি, তারপর কি মাইনাস ভি ডিইউ, ভি ডিইউ, ভি ডিইউ কি টুয়াইজ এক্স ডিএক্স। দেখো তো এইটুকু। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ভাইয়া আপনি তো বলছেন ওইখানে তো আগেরটা তো এই স্টেজে শেষ, এখন আমি কি করব, এখন আমি ওকে নিয়ে কোথায় যাব, কোথাও যাওয়া লাগবে না। দেখো এটা আরও সহজ, তুমি এটাকে কি করতে পারো, খুব সিম্পল, খুব সিম্পল। আবার আগের মতো করো। আমি ধরো হচ্ছে এখানে ধরলাম হচ্ছে ইউ ওয়ান ইকুয়াল টু, এটাতে ইউ ধরেছি বা ইউ প্রাইম ধরতে পারো, ইউ প্রাইম দিলে ডিফারেন্সিয়াল হয়ে যায়। সো ইউ ওয়ান ধরো, ইউ ওয়ান ইজ ইকুয়াল টু আমি ধরলাম এখানে এক্স আর ডিভি ইজ ইকুয়াল টু ডিভি ওয়ান, এখান পর্যন্ত ধরি, ডিভি ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আবার সেম প্রসেস আগের মতোই। তাহলে কি হয়, ডি ইউ ওয়ান ইজ ইকুয়াল টু কত হয়, এটা হয় ডিএক্স, ডিভি ওয়ান থেকে আমি ভি ওয়ান পেয়ে যাই, ভি ওয়ান কত আবার সিমিলারলি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার দেখো তুমি একদম নিশ্চিন্তে, এটা একদম নিশ্চিন্তে দেখো কি লিখতে পারো, 2 এর মতো থাকুক। এবার আমরা কি লিখবো, ইউভি, ইউভি কি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ভি ডি ইউ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা কত, ই টু ভি, আচ্ছা দাঁড়াও এখন তো ডিএক্স থাকবে না, জাস্ট সিম্পল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ভি ডিইউ, ভি ডিইউ। তার মানে এটাকে ইন্টিগ্রেট করলে তোমার কোনো সমস্যা আছে, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এমন একটা জিনিস, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো চেঞ্জ হয় না। যেমনটা তুমি সারাদিনে পড়াশোনা করেও
একটা সেকেন্ডের জন্য ওই যে তুমি মোবাইলটা ধরলা, অমনি ধরে আম্মু এসে তোমাকে ঝাড়ি দেওয়া শুরু করবে। ওইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা দুনিয়ার যাবতীয় যত সমস্যা, দেখা যাচ্ছে যে তোমার মনে করো যে যাবতীয় ইন্টারন্যাশনাল রিলেশনশিপের সমস্যা, দেখা যাচ্ছে যে তোমার মনে করো যে ধরো মানে চায়নার সাথে আমেরিকার সমস্যা, প্রত্যেকটা সমস্যার জন্য একটা সমস্যায় দায়ী তুমি বাসায় বসে বসে মোবাইল টিপো। ঠিক এরকম একটা e⁻x জিনিস, এটা কখনো চেঞ্জই হয় না। একে বোমা মারো, তুমি যাই করো, ইন্টিগ্রাল করো, ডিফারেন্সিয়েট করো, এটাই থাকবে, e⁻xই থাকে, চেঞ্জ হবে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? এটার আনসার হবে e⁻x ইন্টু e⁻x মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু e⁻x। আর এখানে এটাকে করলে এখানে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস e⁻x প্লাস এত। এখন আমরা তো একটু শৈল্পিক জাতি, তাই না? গণিতের মধ্যে আমরা সাহিত্য খুঁজি, আমাদেরকে একটু সুন্দর করে লিখলে একটু আমাদের কাছে চোখে সুন্দর লাগে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সি দেওয়ার আগে আমরা একটা কাজ করি, প্রত্যেকটা জায়গায় একটা করে, যেহেতু e⁻x দেখতে পাচ্ছি, আমি একটা করে e⁻x কমন নিয়ে নিই না। কোনো সমস্যা আছে? আমার মানে কলমের কালিও বাঁচলো, আমি একটু সুন্দর করে দেখতে পাচ্ছি। দেখো বারবার e⁻x না লিখে আমি এটাকে লিখি x² মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি। দেখো তো বুঝতে পেরেছো কিনা এই জিনিসটা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পেরে থাকো দেখো তো তোমার কাছে মানে একটা জিনিসকে কিছুটা খটকা লাগছে কিনা, একটা প্যাটার্ন মাথায় আসছে কিনা। ভাইয়া আমার কাছে x² আছে, হ্যাঁ, একটা 2 ছিল, দুঃখিত, 2টাকে কোথাও হাওয়া করে দিলাম, নারায়ণগঞ্জে ঘুরতে গেছে, ওকে ফাইন, গেল e⁻x x² মাইনাস 2x প্লাস 1, ওকে ফাইন। এবার ভাইয়া একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি না, দেখি তো এটার সাথে হাউ মাউ খাও কোনো শর্টকাটের গন্ধ পাও নাকি, দেখি কিছু করা যায় কিনা। কিছু করা যায় মানে কি ভাইয়া, থ্রিল বাড়ায়েন না, বলেই দেন জিনিসটা কি। এটা একটা শর্টকাট আছে, হ্যাঁ, শর্টকাট নাম বলে হচ্ছে তোমাকে, এটাকে বলে টিক-টেক-টো বলে, আবার কখনো বলে ট্যাবুলার মেথড। আমি একদম বলি এটাকে দুইটা মেথড বলে, একটা হচ্ছে এখন যেটা করাচ্ছি, তুমি লিখো, টাইটেল দাও, ট্যাবুলার মেথড অর এটাকে কখনো বলা হয় ডিআই মেথড বা এসডিআইও কখনো বলে। এটাকে বলে ট্যাবুলার মেথড অথবা ডিআই মেথড। ডিআই মানে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল মেথড। কীভাবে করে একটু দেখাচ্ছি। দেখো এটা কখন ইউজ করব, আগে লিখো কখন ইউজ করব। এটা কখন ইউজ করব? যখন আমি দেখব ইন্টিগ্রেশন অফ x⁻n অ্যান্ড ফাংশন অফ x dx, আমার একদম স্থির মস্তিষ্কে আমি এটা দেখতে পাবো, তখনই আমি কি চালাই দিব? ডিআই মেথড, স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে অথবা অ্যাডমিশনের ক্ষেত্রে। এটা লিখে রাখো, এটা স্পেশালি এমসিকিউ অর অ্যাডমিশন, এর আগে ইউজ করবো না। বাম পাশে যা লিখছি এটা হচ্ছে অ্যাডমিশন অর এইচএসসিতে করলে এমসিকিউর জন্য। তাহলে প্রসেসটা কি ভাইয়া? প্রসেসটা হচ্ছে খুব সুন্দর, একটু ড্রয়িং করব। কীরকম ভাইয়া? ডিআই লিখছেন না? হ্যাঁ, একটা ডিআই লিখি। ডিআই আবার মানে কি দেখো, একটু সবর করো। এখানে একটা এস লিখবা ছোট্ট করে, হ্যাঁ, এস লিখলেও চলে, না লিখলেও চলে, তুমি একটা দিয়ে দাও তবুও। এস ফর এখানে হচ্ছে সাইন, হচ্ছে সাইন, দেখতে কীরকম হবে? এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে এসডিআই আমরা লিখলাম। এখন এটাকে আমি আসলে কি করতে পারি? তুমি সবসময় দেখবা x⁻n যে থাকবে, এখানে x⁻n এর প্রতিনিধিত্ব কি করছে? দেখো x²। আমি এটা তুমি x⁻n থাকবে, এই জিনিসটা এমনই না, তুমি যেটাকে সহজে জিরো বানাতে পারবে, ডিফারেন্সিয়েট করতে তোমার যেটা জিরো হওয়ার সম্ভাবনা, তুমি সেটাকে তুমি ধরবা। সহজ হিসাব। x² তুমি একবার ডিফারেন্সিয়েট করো, 2x আসবে। 2x কে একবার ডিফারেন্সিয়েট করো, 2 × 1 আসবে। এবার 2 কে করো তো কত হয়? আন্ডার, জিরো হয়ে যায়। সো আমি এটাকে দেখতে পাচ্ছি, এটা লক্ষণ কি? একে যদি ডিফারেন্সিয়েট করতে পারি এক পর্যায়ে জিরো হয়ে যাবে। আমি এটাকে ইউ ধরি বা এটাকে ডিফারেন্সিয়েট করব, x² লিখলাম, বাকি কি পড়ে থাকে? দেখো অবহেলিত, আমাদের e⁻x অবহেলিত না, এটা ঘাটতে কিছুই হয় না এটাকে দিয়ে। ফাইন, খেয়াল করো
এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করি, টোয়াইজ এক্স, এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে এ টু দি পাওয়ার এক্স, টোয়াইজ এক্সকে একবার ডিফারেন্সিয়েট করো 2, এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করো, এ তো চেঞ্জই হবে না, বললাম না আল্লাহর দুনিয়া যত শয়তান মানে যত কিছু আছে, যত রকমের কাহিনী আছে, যা কিছুই হোক, যত রকমের দৈবভূত দুর্বিপাক আছে, সব কিছুর জন্য দায়ী কি? আমাদের মোবাইল টিপা আর মোবাইল টিপ বাসার জন্য বলে না, ওই রকম ই টু দি পাওয়ার এক্স ওই রকম জিনিস, তাকে ডিফারেন্সিয়েট করো, ইন্টিগ্রেট করো, সে কখনো চেঞ্জ হবে না। ভালো কথা, এটাকে একবার ডিফারেন্সিয়েট করো তো, এটাকে আবার করলে নে বাবা তুই এবার যা মনে কর তা কর, মিল্কশেক খা, জুস খা, যা ইচ্ছা তা কর, আমার দরকার নেই। এইখানে জিরো চলে আসছে, থেমে যাও থেমে যাও থেমে যাও। এবার খেলা শুরু। এবার একটু কাজ করতে হবে। হ্যাঁ, তুমি এই বরাবর একটা অ্যারো দিবা, এই বরাবর একটা অ্যারো দিবা, এই বরাবর একটা অ্যারো দিবা। হ্যাঁ, অ্যারো দিয়ে কি এদেরকে একটু গুণ করে দিবা, কষ্ট করে দাও, গুণ করে দিলাম, ভাইয়া বলছি দিলাম। এটাকে একটু গুণ করে দাও, মাঝখানে কোনো চিহ্ন দিও না আবার, দাঁড়া একটু পরে, এটাকে একটু গুণ করে দাও। এ বাবা, জিরো আর নিচে যা কিছুই থাকুক, আমার কিছু আছে, কোনো ভ্যালু আছে এদের, জিরোর পর যা কিছু আল্লাহর দুনিয়া মহাবিশ্ব তার সাথে গুণ করে দাও, হবে? হবে না। এই কারণে আমি আর এটাকে আর গুণ টুন করলাম না আর কোনো কিছু। এবার হিসাবটা দেখো, সাইনের হিসাবটা ভাই একটা পার্ট আছে, এবার তো কিছু করলে না। এই পার্ট সবচাইতে সোজা পার্ট, যে লোকটা ইন্টিগ্রেশন বুঝে না তারও দিবে দাও, মানে এই পার্টটা তোমার ছোটো বাইরে দিয়ে করাবো, বুঝছো? তোমার করলে তুমি লজ্জা পাবো, ম্যাথটাও লজ্জা পাবে। অলরাইট, এই পার্টটা কি করবা, উপরে একটা প্লাস দিবা, তারপরেরটা অল্টারনেটিং করে মাইনাস, এরপরেরটা আবার প্লাস, এরপরেরটা আবার মাইনাস, দিতে মজা লাগে। এবার দেখো এটার সামনে আসলে কোন সাইনটা আছে, প্লাস, একটা প্লাস দিয়ে দাও। এটার সামনে কোন সাইনটা আছে, মাইনাস। এটার সামনে কোন সাইনটা আছে, প্লাস। দেখো তো এইটা আর এই যে আমাদের এইটা, এই যে আমাদের এইটা সেম সেম এক কালার কিনা, সামনে একটা সি দিতে ভুলবে না। দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম সেম এক কালার কিনা। আচ্ছা, একজন বলছি ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স এর আগে, হ্যাঁ ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স এর আগে একটা 2 হবে। এগুলো ছাপায় ভুল, এগুলা ছাপায় ভুল, লিখতে গেছিলাম মস্তিষ্ক থেকে শয়তানে মুছে দিছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা। এটা যদি মাথায় রাখতে পারো, দেখবা যে তোমার এই যে এই টাইপের ম্যাথ আসলে, অ্যাটলিস্ট এটা আসলে তোমার ফ্রেন্ড দেখবা যে পাশে 2-3 পৃষ্ঠা পড়ায় ফেলছে, আর তুমি এটাকে জাস্ট 2 মিনিটে তুমি করে ফেলতে পারবা, 1 মিনিটও লাগবে না যদি ম্যাথটা খুব বেশি প্রিয় হয়ে যায়। অলরাইট, পারবা কিনা আমাকে একটু বলো, আমাকে কমেন্টে জানো তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি এই টাইপের আরও ম্যাথ করাবো, এই টাইপের আরও ম্যাথ করাবো। তার আগে একটু ওই যে কাকে ইউ ধরবো ভাইয়া, কাকে ভি ধরবো, এটা একটু ঠিক করে নেই। চলো আমরা একটু নির্বাচন করে আসি। জাতীয় ইউভি নির্বাচন, জাতীয় ইউভি নির্বাচন 2420। ওকে, সো জাতীয় ইউভি নির্বাচন, নির্বাচনে কি হবে, কাকে নির্বাচিত করবো, মানে থাকে না যে কোনো নির্বাচনে যে একজন প্রেসিডেন্ট আর একজন সেক্রেটারি, বা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী তারপর হচ্ছে বিরোধী দল, মানে এরকম দুটো থাকে। তো আমরা ম্যাথে তো অনেক কিছুই থাকে, তো আমরা কাকে এই যে মনে করো ইউ ধরবো, কাকে ভি ধরবো, আমরা এটাকে একটু করি, এখন ডিফাইন করব। সো এটা প্রসেস করার জন্য এটা নিয়ে অনেক মারামারি হয়। হ্যাঁ, এটা নিয়ে অনেক মারামারি হয়। কাদের মধ্যে মারামারি হয়, অনেকগুলো আছে, ম্যাথমেটিক্যাল রাশি আছে। আমরা তো জানি যে বীজগণিতের ক্ষেত্রে বা আমাদের এই যে ম্যাথমেটিক্সে অনেক রকম রাশি থাকে। এরকম একটা রাশি থাকে, কে থাকে, লগারিদমিক ফাংশন থাকে, লগারিদমিক ফাংশন থাকে বা লগারিদমিক রাশি থাকতে পারে, লগারিদম লগ দিয়ে থাকে। ওকে, সো এছাড়াও আরও অনেকগুলো রাশি আছে, থাকতে পারে কি এক্সপোনেনশিয়াল, থাকতে পারে অ্যালজাব্রাইক, থাকতে পারে বীজগাণিতিক রাশি, থাকতে পারে। সো এরপর ট্রাইগোনোমেট্রিক থাকতে পারে। এগুলো সব কি নির্বাচনের প্রার্থী, আমাদের একটা নির্বাচনের আমাদের সবাই এক একটা প্রার্থী। এরপর আর কে থাকতে পারে, এবার দেখো, দেখে না কিছু কিছু জিনিস থাকে না যে একটা দলের মধ্যে থাকে,
পরে কি হয়, দলের মধ্যে কোন দল বা দলের মধ্যে অপারেশন বা কোনো একটা জিনিসের জন্য দেখা যায় ডিসক্রিমিনেশনের জন্য তারা বলে আবার সাব ক্যাটাগরি হয়ে যাবে, দল থেকে বের হয়ে যাবে। দেখো এদের মধ্যে একটা স্বতন্ত্র পার্টি বের হয়, কে? ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এরা বলে না আমরা নির্বাচনে আলাদা দাঁড়াবো। ইনভার্স ট্রাইগোনোমেট্রি, এদের মধ্যে নির্বাচন হবে। সো এদের মধ্যে নির্বাচন হওয়ার পরে জনগণকে দিল ভোট দিতে, জনগণকে ম্যাথমেটিশিয়ানরা। এরা এসে বলে না বাবা তোরা থাম, একটু মারামারি কম কর, আমি যেটা বলবো এটা। এরপর কি করে যে ম্যাথমেটিশিয়ানের মধ্যে একটা অসাধারণ একটা ইয়া করে, যে নেমোনিক ইয়া করে। এটা কে? আমি একটু গণিতবিদ্যার নাম ইয়া করি, বুঝছো? সে একজন লোক আছে, ওনার নামটাও একটু বিদঘুরে বলবো না, নাম নিয়ে এসব বলা উচিত না, নামটা একটু অন্যরকম। হ্যাঁ, ওনার নাম হচ্ছে যে গণিতবিদ, ওনার নাম হচ্ছে গণিতবিদ হার্বার্ট আবার ইউনিভার্সিটি বলে না, হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করো না। হ্যাঁ, হার্বার্ট ই কাসুবে। এই কিন্তু ইন্টারনেট না। আবার তোমাদের ইমন ভাইয়ের নামে যেরকম একজন চাইছিল যে ইলেকট্রনিক মন, বা বলছিল না যে ইমন কেন নাম ইমন মানে হচ্ছে ইমন, ইলেকট্রনিক মন, এটাকে বলা হয় ইমন। হাউএভার, সো তোমরা আবার এটাকে ধরে নাও, ওনার নামই হচ্ছে হার্বার্ট ই কাসুবে। উনি কি বলেন? উনি একটা নেমোনিক দেন। নেমোনিক কি? নেমোনিক হচ্ছে কোনো জিনিসকে সহজে মনে রাখার জন্য। যেমন আমরা ছোটবেলা থেকে ওই যে মনে রাখতাম কিলাইয়া হেলাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিব। ছোটবেলা থেকে আমরা অনেক রকম নেমোনিক আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যেমন বায়োলজিতে অনেক নেমোনিক থাকে। সো উনি একটা নেমোনিক দেন। নেমোনিকটা কোথায় দেন? উনি হচ্ছেন আমেরিকান একজন উনি একজন আমেরিকান মান্থলি পত্রিকা, ম্যাথমেটিক্যাল মান্থলি পত্রিকায় দেন। কবে? 1883 সালে উনি ইউএস এর একটা ম্যাথমেটিক্যাল মান্থলি পত্রিকায় উনি প্রকাশ করেন এই নেমোনিকটা। সো নেমোনিকটা কি ভাইয়া? নেমোনিকটা হচ্ছে নির্বাচন যে হয়েছে, নির্বাচনে সবার আগে জয়ী হয়েছে এল, মানে লগারিদমিক ফাংশন। এরপরে আসছে আই, ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ওই যে স্বতন্ত্র মানুষ বাইরে হয়ে এসেই সে ছক্কা মেরে দিচ্ছে, সেকেন্ড। তারপর হয় এ, তারপর বলে টিই। এটা ভাইয়া মনে রাখবো কিভাবে? LIATE না, এটাকে বলে লিয়েট। ওকে, এটাকে বলে লিয়েট। এটাকে আমরা পড়বো হচ্ছে লিয়েট। ভাইয়া লিয়েটের মুদ্রিতা কি? লিয়েটটি কি করে? লিয়েটের কাহিনীটা কি? লিয়েটের কাহিনী হচ্ছে এদের মধ্যে যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল রাশিতে, কোনো একটা ইন্টিগ্রেবল ফাংশনে যদি এদের কোনোটাকে আগে পাই, সেটা হবে ইউ, আগে আসলে আগে পাইবেন। বলে না যে আগে আসলে আগে পাইবেন, যে আগে আসবে সে পাবে। যে আগে আসবে এদের মধ্যে, যে আগে আসবে এদের মধ্যে সে ইউ বলে গণ্য হবে। সে ইউ হবার যোগ্যতা রাখবে। তার মানে আগে যদি লগারিদমিক ফাংশন থাকে, লগটাকে আমি কি ধরবো বলো? ইউ ধরবো। আগে যদি মনে করো আমার কাছে এটা আসে, যে আগে থাকবে সেই কিন্তু এটার মধ্যে আমাদের আগে হইলে আগে আসার ইয়া পাবে। তার মানে আমাদের মধ্যে মনে করো, ধরো একটা ফাংশন আসছে এরকম, ধরো আমি জাস্ট ফর এক্সাম্পল, আমি এটা ইন্টিগ্রেশন করাচ্ছি না, বাট একটা ফাংশন দিলাম এরকম, ধরো x² tan ইনভার্স x dx, এরকম যদি আসে, এটার ক্ষেত্রে আগে কে বলো তো? আগে হচ্ছে ইনভার্স, রাইট? আগে হচ্ছে আমাদের এখানে ইনভার্স। এই কারণে আমরা ইনভার্সটাকে আগে ইউ ধরবো, পরে এটাকে ভি। যদিও কখনো কখনো আমাদের কাছে হিসেবের সুবিধার্থে আমরা x² ধরতে পারি, তবে রিচুয়াল বা প্রসেস বা মেথড হচ্ছে এই লিয়েটটাকে আসলে মেনে চলা। এবার একটু বলো তো আমাকে, তোমরা এই লিয়েটের কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? এতক্ষণ ধরে যা বললাম এটা তোমাদের মাথায় ঢুকেছে কিনা একটু বলো। এতক্ষণ ধরে যে এত কিছু বললাম, একটু বলো আমাকে তোমরা বুঝতে পেরেছো কিনা। জি ভাইয়া, থ্যাংক ইউ, গ্রেট। অলরাইট। সো চলো তাহলে আমরা এই লিয়েটের একটু খেলাধুলা একটু দেখে আসি। সামনে কিছু ম্যাথ করবো এখন, এগুলোতে আমরা একটু লিয়েট নিয়ে খেলাধুলা করবো। জাতীয় ইউভি নির্বাচনের ফলস্বরূপ নির্বাচন পোস্ট ইলেকট্রাল, কি বলা হয়, পোস্ট ইলেকশন পিরিয়ড দেখে আসি আমরা। নির্বাচন শেষ, আমরা এখন দেখি কে কে নিজেদের ইশতেহার অনুযায়ী কথাবার্তা রাখতে পারে। চলো।
তাহলে আমরা তোমাদেরকে না দেখালাম, এগুলো একটু উদাহরণ দিই। হ্যাঁ, নির্বাচনে যারা যারা জয়ী হয়েছে, সবার আগে কে জয়ী হয়েছে বলো তো? এদেরকে তো চেনা লাগবে ভাই, আপনি তো বলে দিয়েছেন জাস্ট লগারিদমিক, এদের দেখতে কিরকম তো চেনা লাগবে। এটা হচ্ছে লগারিদমিক, এটা হচ্ছে লগারিদমিক। লগারিদমিক মানে কি? লগ এক্স থাকে না, ওইগুলা লগ এক্স থাকে, এদেরকে বলা হয় লগারিদমিক। ইনভার্স আই কারা? আই হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক। আই হচ্ছে কারা? আই হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক। আই কারা? ইনভার্স ট্রাইগোনোমেট্রিক। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক। এটা কিরকম হতে পারে? ট্যান ইনভার্স এক্স। এটা কিরকম হতে পারে? সাইন ইনভার্স এক্স। এগুলা ডট 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 ডট। ওকে, তারপর তারপর কি আসে? এ বাবাজি আসে। এ কি? আলজাব্রাইক। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আলজাব্রাইক। সো আলজাব্রাইক কারা কারা হতে পারে? এটা নর্মাল আমাদের ফাংশনগুলো, এগুলা কি হতে পারে? হতে পারে পলিনোমিয়াল কোনোটা, এগুলা এরকম এগুলা। এরপর কি আসে? এরপর আসে লিয়েট, তারপর আসে ট্রাইগোনোমেট্রিক টি। এরপর আসে কে? ট্রাইগোনোমেট্রিক। এরপর আসে কে? ট্রাইগোনোমেট্রিক। এরপর আসে কে? ট্রাইগোনোমেট্রিক। ট্রাইগোনোমেট্রিকটা কিরকম বলো তো? এটা খুব সিম্পল। এটা হচ্ছে সাইন এক্স, এটা হচ্ছে কজ এক্স, এটা হচ্ছে ট্যান এক্স ডট 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 ডট। কুল, অলরাইট। এরপর কি? এরপর আসে ই। ই ফর কি? বলেছিলাম সবার লাস্টে আসছে এক্সপোনেনশিয়াল। আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে দিছি, এক্সপোনেনশিয়াল। এটা কেন দিলাম? যাতে করে তোমাদের মনে থাকে। এক্সপোনেনশিয়াল কীরকম এটা দেখতে? এটা দেখতে খুবই সহজ। দেখো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 6x, এ টু দি পাওয়ার এক্স এরকম হতে পারে, বা 5 টু দি পাওয়ার এক্স এরকম। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এই ফাংশনগুলোর, এই যে লিয়েটের পরিচয়, এই যে লিয়েটের পরিচয়। তো তাহলে চলো আমরা একটু এগুলো দিয়ে অঙ্ক করি, এগুলো দিয়ে ম্যাথ করি, দেখি কীরকম আমাদের কাছে কতটুকু শিখতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম। ইন্টিগ্রেশন বাই পার্টস খুবই মজাদার একটা পার্ট, খুবই মজাদার একটা ম্যাথের কম্পোনেন্ট। সো এক্স স্কোয়ার এক্স কিউব দেয়, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স কি? এক্সপোনেনশিয়াল। আমি তাহলে ইউ কোনটাকে ধরবো? দেখো, এটা হচ্ছে আলজাব্রাইক, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। লিয়েটের মধ্যে আগে কে বলো তো? এ, এল আই এ টি ই, এ আগে। তাহলে আমি অবভিয়াসলি ইউ ধরবো কাকে? এক্স কিউব। বাকিটাকে আমি এবার ধরো ডিভি ধরলাম। ডিভি কে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সূত্র কি বলতো? আমি সূত্রটা একবার লিখে দিই। সূত্রটা কি ছিল বলতো? সূত্রটা হচ্ছে কি থাকবে? ইউ ডিভি। ইউ ডিভি থাকলে কি লিখবো বলতো? ইউভি আগে লিখে দিব, তারা সুখী শান্তিতে বসবাস করো, একটা মাইনাস ভিডিইউ। এ হচ্ছে আমাদের ছোটখাটো একটা ফর্মুলা, বইতে অনেক পেঁচানোর দরকার আছে, এত কিছু জানার দরকার নেই, জাস্ট এটা রাখবা, ইউডিভি ইজ ইকুয়াল টু ইউভি মাইনাস ভিডিইউ, দ্যাটস ইট। ওকে, এবার এবার আমাদের প্রসেস হচ্ছে, আমি এখান থেকে ডিইউ ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার, আর ডিভি মানে ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটুকু লিখতে পারি। তো ফর্মুলা খাটাও না, ফর্মুলা কি বলে? আই ইকুয়াল টু এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি? ইউভি, ইউকে এক্স কিউব, ভি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ভিডিইউ, এখানে একটা ডিএক্স হবে, দুঃখিত। ওকে, কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3। ওকে, ফাইন। এখানের মধ্যে আমাদের আরও একটা কাজ আছে, কি ধরবো আবার? এবার ধরবো ইউ ওয়ান। ইউ ওয়ান ইজ ইকুয়াল টু কত? আবার এখানেও তো হিসাব করে দেখো, লিয়েট করলে ওকে, তাহলে অবভিয়াসলি আমরা এই পার্টটুকু আমাদের জন্য খুবই সহজ। ইউভি মাইনাস ভিডিইউ
কি হয় e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x, এই অংশটুকু এই পাশে করি, মাইনাস 3 x স্কোয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2, আমার কাছে কি থাকে x e টু দি পাওয়ার x dx। আবার আমাদের কাছে আরো একটা ধরা লাগবে, আবার একবার ধরি, এই পাশে ধরি। হ্যাঁ, আমি ধরলাম হচ্ছে এখানে x ইজ ইকুয়াল টু, আমার কাছে ধরো u2 ইজ ইকুয়াল টু x, dv ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x v2। সো মানে v2 আমাদের কাছে কত আসে, e টু দি পাওয়ার x dx হবে। হ্যাঁ, e টু দি পাওয়ার x আর du2 ইজ ইকুয়াল টু dx। সো ঘুরে ফিরে আমাদের কাছে আসে x কিউব e টু দি পাওয়ার x মাইনাস 3 e টু দি পাওয়ার 3টা আমি পরে 3 এর মামলাটা একটু পরে সামলাই, x স্কোয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট না গিয়ে সেকেন্ড ব্র্যাকেট একটু পরে আমাদের কাজে লাগবে। অলরাইট, ফাইন, uv মাইনাস x e টু দি পাওয়ার x v du মাইনাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx। খেয়াল করো, ম্যাথ শেষ। এবার আমাদের কাজ কি, x কিউব e টু দি পাওয়ার x মাইনাস 3 এর মতো থাকুক, আমাদের কাছে x স্কোয়ার e টু দি পাওয়ার x মাইনাস টোয়াইজ x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x। দেখো ম্যাথ শেষ। দেখো তো বাকিটা তোমরা পারবা কিনা। বাকিটা জাস্ট কি করবা, জাস্ট 3 এখান থেকে গুণ করে দিবা, তাহলে এখান থেকে আসে কি, আচ্ছা 2 তো এখানেও হবে একটা, এখানে একটা 2 হবে। ফাইন। সো অলরাইট, সো এখান থেকে আসে কি, x কিউব e টু দি পাওয়ার x মাইনাস 3x স্কোয়ার e টু দি পাওয়ার x মাইনাস 6 e টু দি পাওয়ার 6x e টু দি পাওয়ার x মাইনাস 6, ধরো এটা মাইনাস, এটা এখানে তো প্লাস থাকা উচিত তাই না, প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস 6 e টু দি পাওয়ার x। দেখো তো বুঝতে পেরেছো কিনা কমপ্লিট ম্যাথটা। দেখো তো প্রশ্নটা বড় মনে হলো, তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে কিনা আমাকে একটু বলো। মনে হচ্ছে আনসারটা অনেক বড়, কিন্তু বইতে তুমি করতে গেলে প্রত্যেকটা স্টেপ তুমি খাতা যখন করতে যাবা তুমি এনজয় করবা এই প্রসেসে। আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমরা একটু আমাকে বলো এটা বুঝতে পেরেছো কিনা। তোমরা বলো এটা আমাকে বুঝতে পেরেছো কিনা। বুঝেছি। সি হবে না, এই তো থ্যাংক ইউ সো মাচ। সি না দিলে ইন্টিগ্রেশন হবেই না, ভিটামিন সি এর অভাবে কি হবে, এটা অসুস্থ হয়ে যাবে, ইন্টিগ্রেশন অসুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সি অবশ্যই দিতে হবে। অনির্দিষ্ট বা ইনডিফিনিট ইন্টিগ্রালের জন্য আমাদের অবশ্যই সি দিতে হবে, সি দিতে ভুলা যাবে না। ওকে, এখন আরেকটা করি চলো। এখন ঝগড়া লাগবে কার মধ্যে, ই টু দি পাওয়ার এক্স এবং সাইন এক্স এর মধ্যে। এখন তো ঝগড়া হওয়ার কারণ নেই, ইলেকশন হয়ে গেছে। বলো এটার মধ্যে আগে কি আসে, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, কোনটা আগে, টি আগে। তাহলে আমরা ধরতে পারি ইউ ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, যে আগে সেটা। তাহলে ইউ ইজ ইকুয়াল টু সাইন এক্স আর এটা কজ এক্স। cos x না, এটা e টু দি পাওয়ার x dx। অলরাইট। সো চলো তাহলে আমরা এদেরকে একটু সলভ করে নেই। চলো এদেরকে একটু আমরা সলভ করে নেই। অলরাইট, একটু দাঁড়াও, আমার এখানে সবগুলো ম্যাথ কি আছে নাকি একটু দাঁড়াও দেখে নেই। ফাইন, হ্যাঁ ঠিক আছে। সো চলো এটাকে আমরা একটু করে নেই। সো এটাকে আমি কিভাবে করব, খুব সিম্পল জিনিস, আগের মতো ডিইউ বের করি, v ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, খুব সিম্পল। তার মানে i ইজ ইকুয়াল টু কি লিখবো বলো তো, সাইন এক্স ডিএক্স। সো ইউভি
ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। খেয়াল করো, হ্যাঁ, এটা 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 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমি এটাকে আই না লিখে আমি এটাকে বলবো, আচ্ছা সমস্যা নেই, এটাকে আই লিখি। দেখো এবার আমাদের কাজ হচ্ছে আবার এটাকে করা। এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং একই সাথে একটা কনসেপ্ট পড়াচ্ছে। দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স আসলো, এটাকে আমার আরেকবার করা লাগবে না, খুব সিম্পল। দেখো এটাকে যদি আমি আরেকবার করি, এটাকে লিখবো কি, দেখো কজ এক্সটা কী হবে আমাদের, ইউ ইজ ইকুয়াল টু কজ এক্স, আর ভি ডিভি ইজ ইকুয়াল টু কত হয়, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। খেয়াল করো, তাহলে আমাদের এখানে কি হয় বলো তো, তাহলে এখানে ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স, ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ইউভি লিখতে পারবো না, এখানে একটা একটা করে 1 দিয়ে দাও, অলরেডি আমি ইউভি নিয়েছি। এবার খেয়াল করো তো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা ট্রু। দেখো তো আমি বলেছিলাম কি ভাইয়া এভাবে করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে, কিন্তু এটা তো শেষ হচ্ছে না, তাই না? এটার ক্ষেত্রে আমাদের দেখো আবার রিটার্ন বারবার করে আসতেছে। এই ক্ষেত্রে আমি কি করবো, একটু ম্যাথটা একটু ভালো মতো খেয়াল করো। এটার মধ্যে আমাদের জন্য ইউভি মাইনাস কি করা লাগবে, ইউভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা থাকুক। আমার সমস্যা হচ্ছে এই যে এইটুকুকে নিয়ে, মাইনাস ই টু দি পাওয়ার, দেখো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। একটু খেয়াল করো তো, আমি এটাকে যদি একটু সুন্দর মতো লিখি, দেখো তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এখানের মধ্যে আমি কি পাই দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস, দেখো তো খেয়াল করো তো, এটা যদি আমি মাইনাসটা যদি এপাশে নিয়ে আসি, এখানে কি পাই, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। দেখো তো একটু ভালো মতো খেয়াল করো, দেখো দেখো পুরো ইয়ার মতো এখন মেমেন্টো শুরু হবে আর গাজিনী শুরু হবে। দেখো গাজিনীর মতো, দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো তো এই জিনিসটা এটার মধ্যে কোনো পার্থক্য আছে? তুমি এই জিনিসটার নাম কি ধরেছিলে, আই, তাহলে এটাকে তুমি আইও লিখতে পারো আবার, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস আই লিখতে পারো। তাহলে আমরা এখন আমাদের কাছে কি দাঁড়ালো, আর আমাদের কাছে দাঁড়ালো এই যে অতএব আই প্লাস আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টোয়াইজ আই, যেহেতু হাফ ইন্টু আমরা কি লিখতে পারি, হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কজ এক্স। দেখো তো বুঝতে পেরেছো কিনা জিনিসটা বুঝতে পেরেছো কিনা? ম্যাথটা কিন্তু রিডান্ডেন্ট, আবার করলে আবার চলতে থাকবে, আবার চলতেই থাকবে, সিলসিলা চলতেই থাকবে, থামানোর প্রসেস কি? এই যে এটা তো আমাদের আই, ও চিনতে পেরেছে, তোমাকে তো আমি শুরুই করেছি তোমাকে দিয়ে, এই যে শেষ। একটু দেখো তো বুঝতে পেরেছো কিনা এটা? দেরি করে ফেলেছি। আরেকটা কিন্তু আবার কিন্তু সি দিন, দেখছো কি যে হচ্ছে, সি দিন, সিটা দেওয়া লাগবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া, থ্যাংক ইউ। সো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি এরপরে হচ্ছে আরও 2-1টা ম্যাথ দেখাই আজকে। চলো আমরা আরও কিছু ম্যাথ করি এই টাইপের, কারণ এগুলো অনেক মজা, যত বেশি করবো তত বেশি মজা লাগবে, যত করবো তত বেশি মজা। এগুলো এই ম্যাথগুলো অসাধারণ লেভেলে আনন্দ দেয়। তো চলো আরেকটা ম্যাথ দেখি। সো এতক্ষণ ধরে তো ফাংশন মারামারি লাগতেছিল, তাই না? ট্রাইগোনোমেট্রিক ফাংশন, অ্যালজেব্রাইক ফাংশন আসতেছিল। সো যখন দেখা যাচ্ছে যে প্যাভিলিয়নে বা এখানে মানে রিং এর মধ্যে আসছে, ট্যান ইনভার্স এক্স আসছে, এ এসে বলে কি ব্যাপার, আমি কার সাথে মারামারি করবো? এ একা এসে দাঁড়ায় আছে, খুঁজে পাচ্ছে না। সো হঠাৎ করে আমরা কি করবো, যেহেতু তার সাথে কেউ নাই, আমরা অনেক খুঁজে একজনকে পেয়েছি। কাকে পেয়েছি বলতো? একজনকে, এই যে একজন, একে তো পেলাম। আমাদেরকে এটাকে ধরতে হবে ইউ। দেখো এতে অ্যালজেব্রাইক, ট্রাইগোনোমেট্রিক কি হবে দেখো তো, লিয়াট কি বলে আমাদেরকে, লিয়েট আমাদেরকে কি বলে, লগারিদমিক কি বলে, ইনভার্স আমাদেরকে বলে এটা। তাহলে এখানের মধ্যে আমরা কি করতে পারি, ইনভার্স তো আগে, আমরা ইউ ইজ ইকুয়াল টু কি ধরতে হবে, দেখো আমাদের এখানে ইউ ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো,
tan ইনভার্স এক্স ডিভি ইজ ইকুয়াল টু 1 ইন্টু ডিএক্স। ভালো কথা, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আর ভি ইকুয়াল টু কত হবে? অবভিয়াসলি এক্স। তাহলে আমাদের প্রসেস কি? প্রসেস অনুযায়ী tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো tan ইনভার্স এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইউভি এক্স, দুঃখিত ইউভি গুণ করতে হবে এক্স tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ভিডিইউ এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার 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 যখন আমাদের কাছে এই দুইটা জিনিস একই সাথে, দুইটা জিনিসই আমার কাছে মনে হচ্ছে অ্যালজাব্রাইক, এবার আমার সমস্যা নেই, এবার আমি আমার সুবিধা লিখব, আমার কাছে যেটা সুবিধা আমি সেটা নিয়ে কাজ করব। দেখো তো, এবার আমি যদি u1 ইজ ইকুয়াল টু এক্স ধরি এবং dv1 ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ধরি, তুমি কি রাগ করবা বলো তো? যদি রাগ না করে থাকো তাহলে খুব সিম্পলি আমি ধরলাম হচ্ছে du1 ইজ ইকুয়াল টু ডিএক্স, আর v1 ইজ ইকুয়াল টু, দেখো এটাকে ইয়া করলে তুমি পাবা tan ইনভার্স এক্স ইন্টিগ্রেট করলে। তাহলে খুব সিম্পল, আমি এই পার্টটা করে ফেলি, এক্স tan ইনভার্স এক্স মাইনাস মাইনাস কে ইউভি কে এক্স tan ইনভার্স এক্স মাইনাস ভিডিইউ, এখানে কি হবে tan ইনভার্স এক্স আর ডিএক্স, খেলা শেষ। tan ইনভার্স এক্স ডিএক্স ঘুরে ফিরে আমাদের ওই আগের জিনিসই চলে আসছে। এটার ক্ষেত্রে আমাদের কাছে এক পর্যায়ে গিয়ে আমাদের কাছে একটু ঝামেলা হয়ে গেছে। আমি কিছু মিস করেছি, একটু দাঁড়াও তো দেখি, কোথাও মনে আমি কিছু একটা মিস করেছি বলে মনে হচ্ছে। না ঠিক আছে আশা করি। ওয়েল এক্স tan ইনভার্স এক্স, ওয়েল আমাদের না এটা করলে আবার দেখো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, আবার একই জিনিস। দেখো tan ইনভার্স এক্স আইএ ফিরে আসছে, 2i ইজ ইকুয়াল টু আবার ঝামেলা হচ্ছে, তাই না? সো আমরা এই ঝামেলা থেকে মুক্তি পাবো, জিরো হয়ে যাচ্ছে, অবভিয়াসলি আমরা এখানে এভাবে বের করতে পারি না। সো আমরা কি করবো জানো, এখানের ক্ষেত্রে আমরা এখানে এভাবে ঝামেলা না করে আমরা একটু ফর্মুলা খাটাবো। কীরকম ফর্মুলা ভাইয়া? এই যে এখান পর্যন্ত আর না গিয়ে আমরা এখান থেকে একটা ফর্মুলা আমরা ডিরাইভ করার ট্রাই করব। কীরকম ফর্মুলা ভাইয়া? এই যে এখানে আমি যদি একটা হাফ নিয়ে নেই, এখানে যদি একটা টোয়াইজ এক্স নিয়ে নিই, তুমি কি রাগ করবা? তোমার কি কোনো সমস্যা আছে বলো তো? আমি যদি এখানে একটা মাইনাস, এখানে হাফ নিয়ে নিলাম সামনে, এখানে একটা 2 ইয়া করে দিলাম, যদি এটা হয় দেখো তো আমার এই স্টেজটা করা দরকার হচ্ছে না, আর এত কষ্ট করা দরকার হচ্ছে না, কারণ আমি করে দেখেছি এই পথে আগালে আমার জন্য কি সামনে বিপদ, আর রাস্তা নাই। তাহলে এটাকে আমি কি করতে পারি ভাইয়া? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো নিচের কোনো রাশির ডিফারেন্সিয়াল পার্ট যদি উপরে থাকে, দেখো দেখো নিচে একটা ফাংশন অফ এক্স আছে, অনেক দিন বুঝিয়েছি এটা ডিফারেন্সিয়াল ফরম্যাট, যদি উপরে থাকে এটাকে যদি আমার ইন্টিগ্রেট করতে হয় ডিএক্স, তাহলে আমার আনসার কি আসবে? আনসার হবে এলএন নিচে যে থাকবে সে, এটুকু। তাহলে আমার আনসার কি এটার জন্য? মাইনাস হাফ সে তার মতো থাকুক, এখানে থাকবে আমার জন্য tan ইনভার্স, দুঃখিত এলএন হবে এলএন, আর এখানে হবে ফাংশন অফ এক্স কে ছিল বলো তো? এখানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এটুকু সি, দ্যাটস ইট, প্লাস সি। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, এটা বুঝতে পেরেছো কিনা? কারণ ভাইয়া ওই যে ঝামেলাটা কেন হয়েছে, কারণ ভাইয়া দেখো এখানেও আমার কাছে এটাও হচ্ছে, দেখো আমার কাছে এই যে এই পুরোটুকু পার্ট এরাও হচ্ছে আমার কাছে অ্যালজাব্রাইক, এরাও হচ্ছে আলজাব্রাইক। আমি যে ডিসক্রিমিনেশনটা দূর করার জন্য লিয়েটকে এনেছি, সেই লিয়েট যখন ফেল করে তখন আমাকে কি করতে হয়? সাবস্টিটিউশন প্রসেসে শরণাপন্ন হতে হয়। তখন অন্য প্রসেস, আগে যে প্রসেসগুলো শিখে আসছি এগুলো দিয়ে আরামসে তুমি করে ফেলতে পারবা। এটা আমাকে একটু বলে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এই দেরি করে ফেলেছি, কে বললো এটা? অলরাইট, সো যদি তোমরা বুঝতে পেরে থাকো আমরা তাহলে এর পরের ম্যাথটাতে চলে যাই। হ্যাঁ, এরপরের একটা ম্যাথে আমরা চলে যাব। ফাইন, এরপরের ম্যাথটি হচ্ছে আজকে শেষ ম্যাথ বলা যায়, আজকের জন্য শেষ ম্যাথ, আজকের জন্য খতম, আজকের জন্য আমরা খতম করব ওই ম্যাথটা দিয়ে। অলরাইট, সো চলো 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 আজকে আর কি ম্যাথ করব আমরা? এক্স এলএন এক্স স্কোয়ার ডিএক্স।
আই ইকুয়াল টু, এটা নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে, রাইট? বলো লিয়েট কি বলে আমাদেরকে? এটা দুই উপায়ে করা যায়। এখন এটার জন্য আমাদের খুব একটা বেশি সমস্যা নেই, আমরা যেটাকেই আমরা ইউভি ধরি। হ্যাঁ, আমি এটাকে আমি একবার মানে নিয়ম ভেঙে একটু করে দেখি। ইউ ইজ ইকুয়াল টু আমি ধরলাম এক্স, ডিভি ইজ ইকুয়াল টু আমি ধরলাম এলএন এক্স স্কোয়ার। যখন আমি নিয়ম ভাঙলাম আমার জন্য একটু ঝামেলা হয়, বুঝছো? আমি এটাকে হয়তো ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু এটাকে ইন্টিগ্রেট করাটা আমার জন্য কোয়াইট টাফ। এই কারণে আমি নিয়ম ভাঙতে পারবো না। যেটা দরকার সেটা হচ্ছে আমাকে নিয়ম অনুযায়ী আগাতে হবে। কীরকম? ইউ ধরতে হবে কাকে? লগারিদমিক ফাংশনকে। ইউ ইজ ইকুয়াল টু কাকে? এলএন এক্স স্কোয়ার। এরপরে বাকি যে আছে অ্যালজেব্রাইক, ডিভি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিইউ ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার। আমি এটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েশন শেষ না। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x থাকুক। ডিভিকে ইন্টিগ্রেট করলে আমার জন্য কত আসে? ভি ইজ ইকুয়াল টু এক্স ডি এক্স ছিল তো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমার খেলা এখান পর্যন্ত আপাতত স্থগিত রাখি, এরপরে যে বাকিটা করা যাবে আপাতত অফ রাখি এখানে। তো এখান পর্যন্ত যদি হয় তাহলে ইউভি মানে হাফ এক্স স্কোয়ার, দুঃখিত এটা লাগবে না, আই ইজ ইকুয়াল টু ইউভি হাফ এক্স স্কোয়ার এলএন এক্স স্কোয়ার মাইনাস ভি ডিইউ। ভি কোনটা? হাফ এক্স স্কোয়ার। ডিইউ কোনটা? হাফ এক্স স্কোয়ার। অলরাইট, 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে একটা ডিএক্স হবে, আমি দুঃখিত, এটুকু। তাহলে আবার আমাদের ম্যাথটা কি দাঁড়ালো দেখো তো। এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, থাকে আর কে? হাফ এক্স স্কোয়ার এলএন এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ 2টাকে বের করে দিলাম, থাকে আর ডিএক্স। দেখো দেখে মনে হয়েছে যে একদম ওই যে ডজ মিমটার মতো, এই এত বড় একটা কুকুর, ওই যে ডজ মিমে দেখছো না অনেক বড়, এটা দেখে মনে হচ্ছে কত পাওয়ারফুল ম্যাথ। এই দেখো এখানে এসে মুরগি হয়ে গেছে। হাফ এক্স স্কোয়ার এলএন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস সি। ম্যাথ শেষ। দেখো বুঝতে পেরেছো কি না? দেখো 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 আমরা কি, আচ্ছা দাঁড়া, ওয়েট 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 ওয়েট, আমাদের এখানে এই এক্স স্কোয়ারটা যাবে না, হ্যাঁ এখানে এক্সটা থাকবে। সো এক্সকে আমি যদি এখানে নিয়ে আসি, এখানে একটা এক্স থাকবে। যদি হয় তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। দেখো শেষ ম্যাথ। দেখো অলরাইট অলরাইট অলরাইট, দেখো তোমরা বুঝতে পারো কিনা। আমি একবার ম্যাথটাকে প্রুফ রিডিং দে, হ্যাঁ চেক দে যে আসলে সব ঠিক আছে কিনা, আমি সব কিছু ঠিকঠাক করেছি কিনা। এক্স এলএন এক্স স্কোয়ার, ভালো কথা। এলএন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ধরলাম, ওই যে লগারিদমিক ফাংশন। সো 1/x স্কোয়ার, ভালো কথা। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে আসছে আমার কাছে এটা। তাহলে আমি সুন্দর মতো একটু ডিইউটাকে লিখে নিই। ডিইউ ইজ ইকুয়াল টু আমার কাছে কত আসে? 2/x dx। খুব ভালো, সমস্যা নেই। ভিটা কত আসে? এটা আসলে ভি আসে এত। সো আমি যদি এখান থেকে এই কাজটা করি, ইউভি আমার কাছে ইউভি আসে হচ্ছে হাফ এক্স স্কোয়ার এলএন এক্স এক্স স্কোয়ার মাইনাস ভি ডিইউ। ভি কি বলো তো? হাফ এক্স স্কোয়ার 2/x dx। ওয়েল, এখানে আমি একটু ঝামেলা করে ফেলেছি। হাফ এক্স স্কোয়ার সে তার মতো থাকুক, ইউভি, হ্যাঁ ঠিক আছে, ইউভি সে তার মতো থাকুক। আর এখানের মধ্যে 2 আমার জন্য চলে যায়, শুধু থাকে হচ্ছে এক্স ডিএক্স। সো আমার কাছে থাকে শুধুমাত্র এইটুকু। অলরাইট অলরাইট অলরাইট। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমাকে একটু বলো তাহলে তোমরা এটুকু ক্লিয়ার কিনা তোমাদের কাছে? আজকে যা যা শিখিয়েছি সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার কি না? তোমরা একটু আমাকে একটু বলো যে আজকে যতটুকু পড়িয়েছি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা? ভাইয়া ম্যাথগুলো মজার, হ্যাঁ ম্যাথগুলো আসলেই অনেক মজার। হ্যাঁ লাস্টে 2 কেটে যাবে, এখানে তো একটা 2 থাকে আর কি, ঘুরে ফিরে দেখবা। তো যদিও কোনো সমস্যা হয় আমাকে অবভিয়াসলি তোমরা রিচ আউট করবা, রিচ আউট করতে ভুলবে না। এক্স এক্সে চলে যায়, হ্যাঁ এখানে একটা এক্স থাকে, ঠিক আছে আশা করি। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, এই প্রসেসটা খুবই মজার। হ্যাঁ এই ইমন ভাইয়া চলে আসছে ক্লাস করতে। ইমন ভাই ইদানিং বেশি খুশি থাকে। সো
সো ঠিক আছে তো আমার আজকের ক্লাসটা আমরা এতটুকুই। তাহলে আমরা বইয়ের অনেক মজার আমি এটা বেসিক ক্লাস ছিল ইন্টিগ্রেশন বাই পার্টসের। নেক্সট দিন আমরা অনেক মজার বইয়ের ম্যাথ করবো, বইয়ের একটা ম্যাথও বাদ দিব না ইনশাল্লাহ। তো আমরা সবগুলো অনেক মজা করে করবো। সো এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, বেসিক ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা, যদি বুঝতে পেরে থাকো কোপ হবে একদম। অলরাইট, সো তাহলে আমরা আজকে এখান পর্যন্তই আমরা রাখি। নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।